তারপর রাত নেহালকে তার পা থেকে পাওয়ার ইতিহাসটা বলল। তোমার ঘুম ভেঙেছে? হ্যাঁ, জানেন আমি না একটা সুন্দর স্বপ্ন দেখছি। কি স্বপ্ন? দেখলাম আমি আর জেইন ইমাম আমাদের 6টা নাতি নাতিকে কোলে নিয়ে আপনার আর আপনার বিড়াল বিবি বিয়ে দেখছি। তারপর আমার নাতি নাতিকে বিয়ে দিয়ে আমি আর জেইন ইমাম হানিমুনে যাচ্ছি। তুমি শুধু ওই জাইন ইমামকেই দেখো। বলেই নেহাল ফোন কেটে দিল। যাক বাবা, কি বললাম, এই লুঙ্গি পেঁচাটা ফোন কেটে দিল। বেটা খচ্চর তাল গাছের অ্যানাকোন্ডা শুধু শুধু রাগ দেখায়। ওইদিকে নেহালের তো সত্যি মনে হচ্ছে এই জেন ইমাম আসলেই ওর সতীন থুক্কু শতান। ও জাইন ইমাম, ও জাইন ইমাম, তুই অপরাধী রে। আমার ভালোবাসা রাত বিবিকে দে, ফিরাইয়ে দে। আমার রাত বিবিকে কেড়ে নেওয়ার অধিকার দিল কে? জাইন ইমাম, তুই বড় অপরাধী, তোর ক্ষমা নাই রে। অফিস থেকে ফেরার পর নেহাল ফ্রেশ হয়ে খাটে বসে আছে। এমন সময় রাত র্যাপিনে মরানো বড় একটা বক্স নিয়ে এলো। বাক্সটা উঁচু করতে গিয়ে বেচারি বেঁকেই গেছে। রাত বক্সটা খাটের উপর রাখলো। রাত বেবি, এটা কি? আপনার জন্য আমি গিফটটা এনেছি। রিয়েলি? তাহলে তো এক্ষুনি খুলতে হয়। নেহাল বাক্সটা খোলার সাথে আসলে নেহাল বক্সের মুখ খোলার সাথে সাথে একটা মোটাসোটা গোলুমুলু সাদা রঙের বিড়াল ম্যাও ম্যাও করতে নেহালের উপর লাফ দিয়ে পড়ে, আবার খাটের নিচে চলে যায়। ডিসগাস্টিং। হোয়াটস দিস রাত? কেন, এটা আপনার বিড়াল বেবি, ওর সাথে আপনাকে বিয়ে দিয়ে দিব আমি। বিয়ে তোমাকে দেওয়াচ্ছি আমি। নেহাল যেই রাতকে ধরতে যাবে তার আগে রাত ফুরুত। 1 সপ্তাহ পর আজ নেহাল আর রাতের রিসেপশন। নেহাল আজ হলুদ আর সাদা মিক্সড পাঞ্জাবি পরেছে, দেখতে পুরো হিরো লাগছে। নেহালকে ঘর থেকে বের করে দিয়ে পার্লারের লোকেরা রাতকে সাজাতে আসলো। একটু পর নেহাল ঘরে ঢুকে যেন পুরো স্তব্ধ। রাতকেও নেহালের সাথে ম্যাচিং করে হলুদ আর সাদা মিক্সড লেহেঙ্গা পরানো হয়েছে। মুখে হালকা মেকআপ, ম্যাচিং জুয়েলারি, সব মিলিয়ে অপসরী। নেহাল এগিয়ে গিয়ে রাতকে পেছন থেকে জড়িয়ে ধরল। মিস্টার তালগাছে অ্যানাকোন্ডা, ছাড়ুন আমাকে। না, ছাড়বো না। বেটা খরমুস লুঙ্গি বেচা, ছাড় বলছি। ঠিক আছে, এখন ছেড়ে দিলাম, রাতে আর ছাড়বো না। মানে হলো বাসর। বেটা লুঙ্গি বেচা লুচ্চু, ইমরান হাশমির খালাতো ভাই, লুচ্চু কোম্পানির প্রেসিডেন্ট, বেগুনি স্প্যানিশ লিংডি তোর কোথাকার। রিসেপশনে সবাই তো রাতের অনেক প্রশংসা করছে। নেহাল আর রাত হলো পারফেক্ট জুটি। সবার মুখে এই এক কথা। নেহাল তো পুরো অনুষ্ঠান জুড়ে রাতকেই দেখেছে, আর রাত, সে তো সারা মানুষের গোষ্ঠী উদ্ধার করতে ব্যস্ত। রাতের বেলা নেহাল ঘরে ঢুকে দরজা লক করে দিল। মুখে দুষ্টু হাসি নিয়ে রাতের দিকে এগোতে এগোতে, রাত বেবি, কোথায় পালাবে আজ? আমি পালাতে যাব কেন? তাহলে তো ভালোই হলো, আমার আর তোমার সাথে বাসর করতে কষ্ট হবে না। না দেখুন মিস্টার তালগাছে অ্যানাকোন্ডা, আপনি কিন্তু একদম আমার দিকে আসবেন না, তাহলে কিন্তু কি রাত বেবি? তাহলে কিন্তু আমি সুসাইড করব। রাত কথাটা নিজেকে বাঁচানোর জন্য বললেও নেহাল যেন স্তব্ধ হয়ে গেল। তুমি সত্যি সুইসাইড করবে? হ্যাঁ, আপনি আমার সাথে উল্টাপাল্টা কিছু করলে আমি তাই করব। রাতের কথা শুনে নেহালের বুকটা ফেটে যাচ্ছে। ওর চোখ দিয়ে অনবরত পানি ঝরছে। আচ্ছা রাত বেবি, তুমি কি আমাকে ভালোবাসো না? না, আমি কেন আপনাকে ভালোবাসতে যাব? আপনার মতো ওইরকম রাগী অ্যানাকোন্ডাকে কখনোই ভালোবাসা যায় না। তুমি সত্যি কথা বলছো তো? আচ্ছা। হ্যাঁ। রাতের কথা শুনে নেহাল ব্যালকনিতে চলে গেল। রাতের কথাগুলো যেন ওর কানে বাজছে। আমি কি এতটাই খারাপ যে আমাকে ভালোবাসা যায় না? ঠিক আছে, আমি আর কোনোদিনও তোমাকে চালাবো না। নেহাল সারা রাত বাইরে কাটালো। আজ প্রায় 15 দিন হতে চলল নেহাল রাতের সাথে তেমন কথা বলে না। ওদিকে রাত তো ভাবছে নেহাল কেন এমন করছে। তবে কি নেহাল তাকে পছন্দ করে না? রাত বেচারি আগের থেকে দুষ্টুমিও কমিয়ে দিয়েছে। আসলে নেহাল ওই রাতের পর থেকে নিজেকে খুব হীন মনে করে। ও ভাবে ও যদি রাতের থেকে দূরে থাকে তবেই হয়তো ভালো হবে। আর রাত তো নেহালকে সত্যিই ভালোবাসে, কিন্তু নেহাল আজ অব্দি ওকে কখনো ভালোবাসার কথা বলেনি। ওই জন্য ওই রাতে ও নেহালের সাথে ওই রকম আচরণ করে।
ভাবি, কি হয়েছে তোমার বলো তো? আচ্ছা, ওই অ্যানাকোন্ডাটা কি কাউকে ভালোবাসে? মানে? মানে কোনো মেয়েকে? কেন, ভাইয়া তোমাকে ভালোবাসে না? না, কেন? জানি না। ওই অ্যানাকোন্ডা যদি আমাকে ভালোই বাসতো তাহলে তো জেইনি মামের স্টাইলে প্রপোজ করতো, তাই না? ভাইয়া তোমাকে আজ অব্দি প্রপোজ করেনি? মানলাম ভাইয়াকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে, তাই বলে তোমাকে ভালোবাসে না? না না, এটা আমি মানতে পারলাম না। জোর করে মানে? হ্যাঁ, আসলে ভাইয়া বিয়েতে রাজি ছিল না, মা ভাইয়াকে জোর করে রাজি করায়। রাজি ছিল না কেন? জানি না, আমার কলেজ আছে, বাই ভাবি। ঐশী চলে গেলে রাত একা একা বসে আছে। ওই তালগাছের অ্যানাকোন্ডাটা বিয়েতে রাজি ছিল না, এই জন্যই আমাকে সবসময় রাগ দেখায়, আমাকে আজকাল ইগনোরও করে। আচ্ছা, ওই তালগাছের অ্যানাকোন্ডাটা কোনো শাকচুন্নিকে ভালোবাসে না তো? তাহলে আমি কি করব? আমি যে খচ্চটাকে খুব ভালোবেসে ফেলেছি। রাত একটু পর নেহালের জন্য কফি নিয়ে রুমে যায়। গিয়ে দেখে নেহাল কার সাথে কথা বলছে। ও হাই, রিয়েলি তুমি বাংলাদেশে ব্যাক করছো? আমি যে কতটা খুশি হয়েছি তোমাকে বলে বোঝাতে পারবো না। রিয়েলি আই এম সো এক্সাইটেড। কতদিন পর তোমাকে দেখবো, ভাবতেই পারছি না। সত্যি বলছি, আমি যে তোমাকে কত মিস করি বলে বোঝাতে পারবো না। আই রিয়েলি মিস ইউ রিয়া। নেহাল কথা শেষ করতে পারল না, কারণ আই মিস ইউ রিয়া কথাটা শোনার সাথে সাথে রাতের হাত থেকে কফিটা পড়ে যায়। আমি তোমার সাথে পরে কথা বলছি। ফোনটা রেখে, আরে ব্লাইন্ড রাত, দেখে চলতে পারো না? আমি ইচ্ছা করে করিনি। ইচ্ছে করে করনি মানেটা কি? তোমার জন্য আমার ইম্পর্টেন্ট ফোনটাও করতে পারলাম না। ডিসগাস্টিং মেয়েটা। বলেই নেহাল চলে গেল অফিসে। আর রাত তো কেঁদেই চলেছে। এখন বুঝতে পারলাম, ওই রিয়ানা টিয়া শাকচুন্নির জন্য অ্যানাকোন্ডা আমাকে বকছে। ও, ওই শাকচুন্নিটাকে ভালোবাসে, এই জন্য আমাকে রাগ দেখায়, ইগনোর করে। রাত কাঁদতে কাঁদতে ঐশীর রুমে চলে গেল। সন্ধ্যাবেলা নেহাল অফিস থেকে এসে রুমে গিয়ে দেখে রাত নেই। ও নিচে গিয়ে ঐশীকে দেখে। রাত কোথায়? তুই আজ এত আগে অফিস থেকে ফিরলি? আসলে নেহাল আজকাল অফিস থেকেও দেরিতে ফিরে, কিন্তু সকালে রাতের সাথে খারাপ ব্যবহার করায় ও রাতকে সরি বলতে আগে চলে আসে। বলো না, রাত কোথায়? আর বলিস না, আমি কলেজ থেকে এসে আমার রুমে গিয়ে দেখি ভাবি 12 ডজন লিচু ড্রিঙ্ক নিয়ে খেতে বসেছে, আর একাধারে অপরাধী গান শুনছে। কেন? বলছে তুই নাকি ভাবিকে ছ্যাঁকা দিয়েছিস। সেই শোকে সবাই তো মদ খায়, কিন্তু ভাবি লিচু ড্রিঙ্ক খাচ্ছে। আমি চাকা দিয়েছি? তবে কি রাতও আমাকে ভালো? নেহাল কিছু বলে না, দৌড়ে ঐশীর রুমে গেল। নেহাল গিয়ে দেখে খাটে কতগুলো লিচু ড্রিঙ্কের বোতল, ফ্লোরে অনেক খালি বোতল পড়ে আছে। রাত এক পা খাটের নিচে ঝুলিয়ে খাটে আধশোয়া হয়ে ড্রিঙ্ক খাচ্ছে আর গাইছে। একটা সময় তোরে আমার তালগাছ ভাবিতাম, সেই তালগাছেতে আমি একটা অ্যানাকোন্ডা পুষিতাম। কে জানতো এই অ্যানাকোন্ডা খুন্ডুস লুচ্চুর হাড্ডি, বেটাকে বাসর করতে দিইনি বলে বেটা অন্য শাকচুনিরে দেখবি। আরে যতন কইরা তালগাছটাতে পুষিলাম লুঙ্গি পেঁচারে, কিন্তু বেটা খচ্চ নিংটি দূর উইরা গেল পিতনির ধারে রে। ও অ্যানাকোন্ডা রে তুই অপরাধী রে, আমার যত্নে করা ভালোবাসা দিয়ে ফিরিয়ে দে। আমার মতো নিষ্পাপকে ধোকা দেওয়ার অধিকার দিল কে? বেটা তুই বড় অপরাধী, তোর ক্ষমা নাই রে। নেহাল তো রাতের গান শুনে হাসবে না কাঁদবে সেটাই ভেবে পাচ্ছে না। হোয়াট হ্যাপেন্ড রাত? কে রে তুই? আমার ছ্যাঁকা খাওয়া সেলিব্রেট করার সময় ডিস্টার্ব করছিস? আমি রাত? ও মিস্টার তালগাছ অ্যানাকোন্ডা আপনি? আহ, কি সৌভাগ্য আমার। বেটা খচ্চরটা আমায় আর বেবি বললো না। কিছু বললে রাত? বলছি আমাকে একটা নীল কাটার দিতে পারবেন? নীল কাটার দিয়ে কি করবে? আচ্ছা, আপনি জিম আর ডেলার গল্প শুনেছেন? আই ওয়াই? জানেন জিম ওর ঘড়ি আর ডেলা ওর চুল স্যাক্রিফাইস করেছিল ভালোবাসার জন্য। হ্যাঁ জানি, কিন্তু ওদের কথা কেন বলছো? সবাই ভালোবাসার জন্য স্যাক্রিফাইস করে, আর ছ্যাঁকা খেলে কি করে বলেন তো? সুইসাইড করে কেন? এই জন্য তো নেল কাটার চাইছি। কিন্তু নেইল কাটার দিয়ে তুমি করবেই বাকি? নক্কাইটা সুসাইড করবো। হোয়াট?
নখ কেটে সুইসাইড? হুহ, নক্কাইটা সুসাইড কইরা আমি আমার ছ্যাঁকা দিবস পালন করুম। উফ, হাসেন, ভালো কইরা হাসেন। বলেই রাত গান শুরু করলো। সোনা বন্ধু তুই আমারে কি ছ্যাঁকা দিলি রে, তোর ছ্যাঁকা শোকে আমি মধ্যুকু লিচু ড্রিঙ্ক খাইয়া শুয়ে আসি রে। আহা কেমনে রাখি বান্দিয়া বান্দিয়া আমার লুচু বরে কান্দিয়া, লুচুটা যে কাছে মন চায় ওরে পিটাইতে, ব্লেন্ডারে জুস করে মার্কেটে বেচতে, কিন্তু কেন যে পারি না, পরান যায় জ্বলিয়া রে, পরান যায় জ্বলিয়া রে, কেউ গিয়া ফায়ার সার্ভিস রে খবর দে রে, নইলে আরএফএল বালতিতে কইরা পানি নিয়ে আয় রে। আহা ফাইটটা যায় বুকখানা ফাইটটা যায়, বুকের মধ্যে উড়ু ধুরু তোলপাড় হইয়া যায়, খচ্চটারে মন খুইলা কিলাইতে মন চায়। উহ, নেহাল তো বুঝতেই পারছে না রাত সেই লেভেলের ছ্যাঁকা খাইছে। তারা তোমাকে কি ঠেকা দিল? একখান খচ্চর এসে আমার ছ্যাঁকা দিয়ে উইরা গেল রে। খচ্চরটা তো আমি, তা আমি কিভাবে তোমাকে ছ্যাঁকা দিলাম? মানুষ ভালোবাসার মানুষের কাছ থেকে ছ্যাঁকা খায়, তুমি কি ভালোবাসো আমায়? নেহাল তো অপেক্ষায় আছে যে রাত হয়তো এবার তাকে ভালোবাসার কথা বলবে। না আমি বলবো না, এই খচ্চরটা তো আমাকে ভালোবাসে না। আমি যদি ওকে বলি আমি ওকে ভালোবাসি, এটা শুনে যদি বেটা রেগে আমাকে যদি মেরে ফেলে, থাক বাবা বলবো না। কি হলো বলো, ভালোবাসো আমায়? না আমি আপনাকে ভালোবাসি না। তাহলে কার জন্য ছ্যাঁকা খেয়েছো তুমি? কি হলো, চুপ করে আছো কেন? অ্যান্সার মি রাত। নেহাল বেশ জোরেই কথাটা বলল। রাত তো ভয়ে কাঁপছে। কি হলো, চুপ করে আছো কেন? অ্যান্সার মি। আমি তো আমার জেনিমামের শোকে কাঁদছিলাম। জৈনিমম করে আমার মাথাটাই খেয়ে ফেলছো তুমি। এই মেয়ে, সমস্যা কি তোমার? আমার কোনো সমস্যা নেই, সমস্যা তো আপনার মিস্টার অ্যানাকোন্ডা। বলেই রাত ঘর থেকে বেরিয়ে গেল। আমার কোনো মূল্যই তোমার কাছে নেই। আমি কি এতটাই খারাপ যে তুমি আমাকে ভালোবাসতে পারো না? আমি কি এতটাই খারাপ? নেহাল শুধু কাঁদছে আর কাঁদছে। ওইদিকে এই মিস্টার অ্যানাকোন্ডা এমন কেন করে আমার সাথে? আমাকে সহ্য করতে পারে না? আমাকে যদি ভালোই না বাসবে তাহলে বিয়ে করলো কেন? ওই রিয়াকে বিয়ে করতে পারতো। আপনি কেন এমন করলেন আমার সাথে মিস্টার অ্যানাকোন্ডা? কেন? আই লাভ ইউ মাচ মিস্টার অ্যানাকোন্ডা, আই লাভ ইউ। রাতও কাঁদতে কাঁদতে বালিশ ভেজাচ্ছে। পরের দিন সকালে রাত উঠে দেখে নেহাল ওর ঘরে নেই। ও নেহালকে খুঁজতে ব্যালকনিতে যায়। গিয়ে দেখে নেহাল কার ছবি ফোনে দেখছে। আমি আর পেছনে ফিরতে চাই না, আর আমাদের মাঝে কাউকে আমি আসতে দেবো না। আবার নতুন করে আমি সব শুরু করতে চাই তোমার সাথে, আর আমাদের জীবনে কোনো অন্ধকার রাত থাকবে না। রাত তো এগুলো শুনছে আর ফুলছে। আমাকে অন্ধকার রাত বলছে না তো এই অ্যানাকোন্ডা। আমাকে দেখতেই হবে এই অ্যানাকোন্ডা ফোনে কোন শাকচুনির ছবি দেখছে। কিন্তু এই বেটা যে লম্বা, আমি দেখব কি করে? ফোনটাও কিভাবে ঢেকে রেখেছে, কি করা যায়? হ্যাঁ, আইডিয়া। রাত গিয়ে ওর হাই হিলটা নিয়ে আসলো। তারপর সেটা পরে নেহালের পেছনে দাঁড়িয়ে দেখার চেষ্টা করছে। ধুর বাবা, কিছুই তো দেখতে পাচ্ছি না। বেটা লম্বু তালগাছ কোথাকার। আইডিয়া। রাত গিয়ে একটা টুল নিয়ে আসলো। এবার সেটার উপর হাই হিল পরে দাঁড়িয়ে দেখার চেষ্টা করছে, কিন্তু বেচারি দাঁড়াতেই পারছে না। টুলটাও নড়বড় করছে। রাত পড়ে যেতে যাবে এমন সময় নেহাল পেছন ফিরলো, আর রাত গিয়ে নেহালের উপর পড়লো। আ আ আ আরে রাত তো ভয়ে চোখ বুজে আছে। এরে আমার বোধহয় আর নাতি নাতির কোলে নেওয়া হলো না। আমি তো মরেই গেলাম তার আগে। ফালতু বকবক বন্ধ করে চোখ খোলো রাত। রাত চোখ খুলে। আরে মিস্টার অ্যানাকোন্ডা, আমি তো মরে গেছি। আপনিও কি মরে গেছেন নাকি? জাস্ট শাট আপ স্টুপিড গার্ল। তুমি এখানে কি করছো? আমি তো হাওয়া খেতে এসেছিলাম। রুমে কি গরম। নেহাল রাতকে কোল থেকে নামালো। ও তাই? তা হাই হিল পরে টুলের উপর দাঁড়িয়ে তুমি হাওয়া খাচ্ছিলে? হা হা, কি করব বলুন? আপনার মতো লম্বুর জন্য আমার গায়ে হাওয়া লাগছিল না, তাই হাই হিল পরে হাওয়া খাচ্ছিলাম। নেহাল কিছু বলতে যাবে তার আগে তাকিয়ে দেখে ওর ফোনের স্ক্রিন ভেঙে পড়ে আছে। ও নো, আমার ফোন। রাত তাকিয়ে দেখে নেহালের ফোনের স্ক্রিন ভেঙে আছে, কিন্তু কর্নারের দিকটা একটু ঠিক আছে। সেখান থেকে একটা গোলাপি রঙের জামা পরা কারোর হাত আর চুলের কিছু অংশ দেখা যাচ্ছে। বোঝাই যাচ্ছে এটা কোনো মেয়ের ছবি।
এই সেই রিয়া শাকচুনি নয় তো? তুমি আসলেই একটা ফালতু মেয়ে, সবসময় খারাপ কিছু ছাড়া ভালো কিছু করতে পারো না তুমি। নেহাল এটা বলে চলে গেল আর রাত কেঁদেই চলেছে। আজ ওই মেয়েটার ছবির জন্য আমাকে এত কথা শোনালো অ্যানাকোন্ডা। পরের দিন সকালে নেহাল তো আগেই যেয়ে নতুন ফোন কিনে নিয়ে আসে। নেহাল আজকাল আরও রাত করে বাড়ি ফেরে, রাতের কোনো খোঁজ নেয় না। প্রায় 1 সপ্তাহ পর এই 7 দিনে নেহাল একবারও রাতের সাথে কথা বলেনি। রাত বেচারি এখন তো যেন চেয়ারফুল থেকে একদম বেরসিক মেয়ে হয়ে গেছে। নেহাল অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। এই যে মিস্টার অ্যানাকোন্ডা, একটু শুনবেন? কি হলো, শুনুন না। এবারটা খচ্চর ইঁদুর, তোকে কিছু বলছে, কথা কানে যাচ্ছে না? শয়তানের হাড্ডি বেটা। রাত কিছু বলতে পারলো না। তার আগেই নেহাল এমন একটা কাজ করবে রাত ভাবতেও পারেনি। নেহাল কষে রাতের গালে একটা থাপ্পড় দিল। জাস্ট মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। হাউ ডেয়ার ইউ! তোমার সাহস কি করে হয় আমাকে তুই করে বলার? আমি তো নেহাল এবার রাতের অন্য গালে একটা থাপ্পড় মারলো। রাত তো স্তব্ধ হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। অসভ্য মেয়ে, আবার মুখের উপর কথা বলছো? জাস্ট ডিসগাস্টিং। বলেই নেহাল বেরিয়ে গেল। কিন্তু নেহাল ওর ফোন রেখে চলে যায়। আর রাত তো খাটের উপর বসে কেঁদেই চলেছে। আজ আপনি আমাকে মারলেন? এমন সময় নেহালের ফোনে কল আসলো। স্ক্রিনে রিয়া নাম ভেসে উঠলো। রাত ফোনটা রিসিভ করলো। নেহাল, তুমি কোথায়? শোনো, আজ সন্ধ্যায় কিন্তু অবশ্যই আমার সাথে দেখা করবে। কি হলো নেহাল, তুমি কথা বলছো না কেন? হ্যালো হ্যালো। রাত ফোনটা কেটে দিল। আর না, অনেক হয়েছে, আজ আমি এর একটা বিহিত করে ছাড়বো। রাত নেহালের অফিসে চলে গেল। রিসেপশনে গিয়ে নেহালের কথা জানতে চাইলে তারা বলে নেহাল ওর কেবিনে আছে। রাত সোজা নেহালের কেবিনে চলে যায়। গিয়ে যা দেখে তা দেখার জন্য রাত মোটেও প্রস্তুত ছিল না। রাত গিয়ে দেখে নেহাল একটা মেয়েকে কোলে নিয়ে ওকে ওর কেবিনের সোফায় শুইয়ে দিচ্ছে। নেহাল হঠাৎ চোখ গেল কেবিনের দরজায়। রাত দাঁড়িয়ে আছে। এ কি রাত, তুমি? কেন, আপনাকে ডিস্টার্ব করলাম? সরি আপনাদের। মানে হোয়াট ডু ইউ মিন? রাত এবার নেহালের দিকে এগিয়ে গিয়ে ওর কলার চেপে ধরলো। মানেটা কি, সত্যি বুঝছেন না? কতদিন চলছে এসব? রাত, কলার ছাড়ো। আর এসব কি বলছো তুমি? কি বলছি বুঝছেন না আপনি? আপনি এতটাই নীচ আমার জানা ছিল না। আপনাকে আমি কত ভালো ভেবেছিলাম, আর আপনি ছি ছি। মুখ সামলে কথা বলো, কি বলতে চাইছো তুমি? এমন সময় রিয়ার জ্ঞান ফিরে। ও সোফা থেকে উঠে আসে। কি হয়েছে নেহাল? এই মেয়েটাকে, এই মেয়ে, তুমি নেহালের কলার ধরে আছো কেন? চুপ কর শাকচুন্নি। আমি আমার অ্যানাকোন্ডার কথা ধরবো কি না তাকে তোকে বলতে হবে? এটা কেমন ধরনের ল্যাঙ্গুয়েজ? কেমন ধরনের ল্যাঙ্গুয়েজ তোকে বুঝাচ্ছি। বলেই রাত রিয়াকে মারতে থাকে। আর নেহাল রাতকে থামানোর চেষ্টা করে। হঠাৎই নেহাল রাতকে জোরে একটা থাপ্পড় মারে। রাত গিয়ে টেবিলে বাড়ি খায়। রাতের কপালে একটু কেটে গিয়ে ব্লিডিং হতে থাকে। তোমার সাহস হয় কি করে রিয়ার গায়ে হাত তোলার? কেন, আপনার খুব লাগছে বুঝি? মানে কি বলতে চাইছো তুমি? মানেটা হলো আপনি একটা চরিত্রহীন, ঘরে বউ রেখে বাইরে অন্য মেয়েদের সাথে। রাত আর কথা শেষ করতে পারল না। তার আগেই নেহালকে আরও দুটো থাপ্পড় দিল। রাত মুখে হাত দিয়ে নেহালের দিকে তাকিয়ে আছে। রাতের চোখ দিয়ে শুধু পানি ঝরছে। তোমার সাহস কম নয়, তুমি আমাকে চরিত্রহীন বলো? তোমাকে তো আমি... নেহাল রাতকে আবার মারতে গেলে রিয়া ঠেকায়। নেহাল, প্লিজ স্টপ। না, আর থামতে পারছি না আমি। আমার লাইফটা পুরো হেল করে দিয়েছে এই মেয়েটা। জাস্ট ডিসগাস্টিং গার্ল, অসহ্য। আমি আপনার লাইফ হেল করে দিয়েছি? হ্যাঁ করেছো। তোমাকে আমার জাস্ট অসহ্য লাগছে। বেরিয়ে যাও আমার সামনে থেকে। কান্ট টলারেট ইউ এনিমোর। মুক্তি চাই। তুমি আমার থেকে শুনেছো? মুক্তি চাই, চলে যাও আমার চোখের সামনে থেকে। আই গেট লস্ট, ড্যাম ইট। রাত আর এক মুহূর্ত দাঁড়ালো না। ও কাঁদতে কাঁদতে বেরিয়ে এলো। রাত রাস্তা দিয়ে কাঁদছে আর দৌড়াচ্ছে। এমন সময় একটা গাড়ির সাথে বাড়ি খেলো নেহালের অফিসে। মেয়েটা কে ছিল নেহাল? আমার ওয়াইফ রাত। হোয়াট?
তুমি তাহলে ওর সাথে এমন বিহেভ করলে কেন? আপু ও সব কিছু লিমিট ক্রস করেছে আর আজ আমাকে চরিত্রহীন বলল। আই কান্ট টলারেট দিস। তাই বলে তুমি ওকে এভাবে মারলে? ইটস নট ফেয়ার নেহাল। ওর কথা বাদ দাও, তোমার শরীর কেমন লাগছে সেটা বলো। আমি ঠিক আছি, কিন্তু আমার মনে হয় অনেক কিছু ঠিক থাকবে না। মানে? আমার মনে হলো রাত তোমার সাথে আমাকে দেখে হয়তো না জেনে অন্য কিছু ভেবে বসেছে, তারপর তুমি ওর গায়ে হাত তুললে। এটা তুমি একদম ঠিক করনি। আমি এখন আসি, তোমার দুলাভাই চলে এসেছে। বাই। রিয়া চলে গেলে আসলেই কি আমি ভুল করেছি? না, আমি কেন ভুল করতে যাব? রাত তো আমাকে ভালোবাসেই না, ওর এটাই প্রাপ্য। রিয়া নেহালের খালাতো বোন, এতদিন নিজের হাজবেন্ডের সাথে বিদেশ ছিল, কিছুদিন হলো দেশে ফিরেছে একটা বিজনেস ডিল করতে। রাতের বেলা নেহাল অফিস থেকে বাড়ি ফিরে দেখে ড্রয়িং রুমে ওর মা বাবা ঐশী সবাই মুখ ভার করে বসে আছে। কি হলো, তোমরা সবাই এইভাবে বসে আছো কেন? রাত কোথায় নেহাল? কোথায় মানে? কোথায় মানে বুঝছিস না তুই? ভাবি বাড়িতে নেই। ভাবি তো তোর সাথে অফিসে দেখা করতে গিয়েছিল, কিন্তু এখনো বাড়ি ফেরেনি। বাড়ি ফেরেনি মানে? সেটা তো তোমার জানার কথা নেহাল। রাত কোথায়? কোথায় কোথায় করে আমার মাথা খারাপ করে দিচ্ছ তোমরা। আমি কি করে জানবো ও কোথায়? নেহালের বাবা নেহালকে কষে এক থাপ্পড় মারলেন। সবাই শকড ওনার এই কাজে, কারণ আজ অবধি তিনি নেহালের গায়ে হাত তুলেনি। বাবা, তুমি আমাকে মারলে? হ্যাঁ, মারলাম। তোমার জেদ রাগকে গুরুত্ব দিয়েছি বলে আজ তোমার এত অধঃপতন। ম্যানেজার সাহেব সিসিটিভির ফুটেজ না দেখালে তো আমি জানতেই পারতাম না মেয়েটার গায়ে হাত তুলছো তুমি। মেয়েটা ওর বাড়িতেও যায়নি, তারপর এখানকার কিছু চেনেও না। একা একটা মেয়ে কোথায় আছে, কি করছে, কিছু জানি না। মায়ের কথা শুনে নেহাল যেন স্তব্ধ হয়ে গেল। নেহাল ভাবছিল সবাই হয়তো ওর সাথে মজা করছে। তোমরা কি বলছো এসব? তোমরা নিশ্চয়ই রাতকে নিয়ে মজা করার সাথে মজা করছো। বলো, ধর আমি এক্ষুনি ওকে ডেকে নিয়ে আসছি। রাত, রাত। বলতে বলতে নেহাল সারা বাড়ি খুঁজতে লাগলো। এমন সময় ডেকে লাভ নেই ভাইয়া, ভাবি সত্যিই বাড়িতে নেই। না, এটা হতে পারে না। আমার রাত আমাকে ছেড়ে যেতে পারে না। নেহাল কেঁদেই চলেছে, সবাই কাঁদছে। রাত, কোথায় তুমি? তুমি আমাকে ছেড়ে কোথায় গেলে? বলেই নেহাল গাড়ি নিয়ে বেরিয়ে গেল। রাত 3টে। এমন সময় নেহাল বাড়ি ফিরল। নেহালদের বাড়িতে কেউ ঘুমায়নি। নেহাল নিজের ঘরে চলে গেল। ভাইয়া, তুই একা এলি কেন? ভাবিকে পাসনি? কোথাও নেই, কোথাও পেলাম না আমার রাতকে। ও আমাকে ছেড়ে কোথায় গেল? আমি যে ওকে ছেড়ে থাকতে পারছি না। ভাইয়া, তুই কেন এত কাঁদছিস? তুই তো খুশি হবি না ভাবি চলে গেছে বলে। ভাবি তো শুধু তোকে জ্বালায়। বল, তুই তো ভাবিকে ভালোবাসিস না। কে বলেছে তোকে আমি ওকে ভালোবাসি না? কেন, ভাবি তো বললো। তারপর ঐশী নেহালকে রাতের সাথে ওর সেদিনের কথা সব বলল। ও কিভাবে এটা ভাবলো? আমি তোকে নিজের চেয়েও বেশি ভালোবাসি, সেই প্রথম দেখার থেকে। প্রথম দিন মানে? হ্যাঁ, সেই শপিং মলের থেকে। শপিং মলের ফ্ল্যাশব্যাক। নেহাল আর ওর বন্ধু জাবের শপিং মলে যায় সেদিন।